প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1921 সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এই প্রতিষ্ঠানের। তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় এটিই ছিল একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চাৎপদ এই অঞ্চলের মানুষকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের নিবিড় চর্চার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং জাতি রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রভাষা আন্দোলন, চিরগৌরবময় মুক্তিযুদ্ধ সহ গণমানুষের সব লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা নেতৃত্ব দিয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা দীক্ষায় উন্নত মান বজায় রাখার কারণেই প্রতিষ্ঠানটি অভিধা পেয়েছে প্রাচ্যের অক্সফোর্ড। পাশাপাশি এটি ঐতিহাসিক রাজনৈতিক দায়িত্ব পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর ২৬ বছরের মধ্যে ব্রিটিশদের কবল থেকে উপমহাদেশ মুক্ত হয়। সৃষ্টি হয় পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তান সৃষ্টির মাত্র ২৪ বছরের মধ্যে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। পাকিস্তান সৃষ্টির পরের বছর থেকেই এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র জাতিসত্তা সৃষ্টির আন্দোলনে নিবেদিত হয়। এক কথায় বলতে গেলে দেশ স্বাধীন এবং স্বাধীনতার পর বাংলাদেশ গঠন ও পরিচালনায় যারা ভূমিকা রেখেছে তাদের ৫০ বছর ধরে তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাথে তৎকালীন সময়ে ঢাকার সবচেয়ে আভিজাত এবং সৌন্দর্যমণ্ডিত এলাকা ছিল রমনা। ওই এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানকালে ৩টি অনুষদ এবং ১২টি বিভাগ ছিল সেখানে। একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু করা হয়। আবাসিক হল ছিল সলিমুল্লাহ হল, আর সেই সাথে ঢাকা হল, যা এখন অবশ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং জগন্নাথ হল হিসেবে পরিচিত। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন, আর শিক্ষক ছিলেন সেখানে মাত্র ৬০ জন। আর শতবর্ষ পরে এই বিশ্ববিদ্যালয়ের মহিরু হয়ে পরিণত হয়েছে। বর্তমান অনুষদ ১৩টি, বিভাগ হচ্ছে ৮৩টি, ইনস্টিটিউট ১২টি, গবেষণা ব্যুরো এবং কেন্দ্র হচ্ছে ৫৬টি। আবাসিক হলের সংখ্যা ২০টি এবং হোস্টেল রয়েছে ৩টি। সেই সাথে শিক্ষার্থী এখন ৩৭,০১৮ জন, আর শিক্ষক রয়েছেন ২০০৮ জন। এবছর দিবসটির প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চ শিক্ষা। দিবসটি উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মরণিকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থের ২য় খণ্ড।